ওয়েলকাম স্টুডেন্টস। আজকে অন্তর্কলন বা অবকলনের ফোর্থ টিউটোরিয়াল। আমি আগের টিউটোরিয়ালে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছি। চলো আজকে আরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা যে 1 নম্বরে প্রবলেমটা দিচ্ছি, দেখো x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়াল টু b sin থিটা হলে dy dx নির্ণয় করো। তো দেখো এক্সটা থিটার ফাংশন, ওয়াইটাও থিটার ফাংশন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা প্যারামেট্রিক ফর্মে আছে। তাহলে দেখো আমাকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। তো বুঝতেই পারছি এক্সটা যেহেতু থিটার ফাংশন, তাহলে আমি এক্সকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে পারি, আবার ওয়াইকেও থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে ডিএক্স ডি থিটা ইকুয়াল টু হবে এ কস থিটা ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস এ সাইন থিটা। আর ডিওয়াই ডি থিটা ইকুয়াল টু বি থাকলো সাইন থিটা ডিফারেন্সিয়েশন কস থিটা। এখন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি না, ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স, ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স। তার মানে তার পরের লাইনে লিখতে পারি ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। এক্ষেত্রে আমরা যে বললাম ডি থিটা ডিএক্স, এটা কি আমরা নির্ণয় করতে পারি? তো চলো দেখি করা যায় কি না। দেখো আমরা এরকমই একটা লিখেছি ফাংশন y ইকুয়ালস টু এফ টি, আর একটা ফাংশন লিখেছি x ইকুয়াল টু ফাই টি। তাহলে দেখো ওয়াইটা টি এর ফাংশন, এক্সটাও টি এর ফাংশন। এবার এক্সটা টি এর ফাংশন, তার ইনভার্স ফাংশনটা আমি ধরে নিলাম টি ইকুয়াল টু সাই এক্স। টি ইকুয়াল টু যদি সাই এক্স হয়, তাহলে দেখো আমরা কি পেলাম, y ইকুয়ালস টু এফ টি ছিল, এফ রেখেছি, টি এর জায়গায় লিখেছি সাই এক্স। তাহলে আলটিমেটলি ওয়াইটা কার ফাংশন হলো, এক্সের ফাংশন। তাহলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করা সম্ভব। তাই এক্ষেত্রে ডিওয়াই ডিএক্স আমি নির্ণয় করছি কিভাবে না, আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, চেন রুলটা অ্যাপ্লাই করছি, ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স। দ্যাট মিনস ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। ডিওয়াই ডি থিটার ভ্যালু কত, বি কস থিটা, আর ডিএক্স ডি থিটার ভ্যালু কত, মাইনাস এ সাইন থিটা। তাহলে মাইনাস বি বাই এ কট থিটা। এরপর অবকল সহগ নির্ণয় করো ট্যান এক্সের লগ এক্সের সাপেক্ষে। ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন করতে হবে লগ এক্সের রেসপেক্টে। তাহলে ট্যান এক্সকে আমরা ওয়াই ধরেছি আর লগ এক্সকে জেড ধরেছি। তো এক্ষেত্রেও দেখো ওয়াইটা এক্সের ফাংশন, জেডটাও এক্সের ফাংশন। দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স সমান কী হবে, ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন সেক্স স্কোয়ার এক্স, আর ডিজেড ডিএক্স কী হবে না, লগ এক্সের ডিফারেন্সিয়েশন 1/x। এখন কার ডিফারেন্সিয়েশন বের করতে হবে না, ওয়াইয়ের, দ্যাট মিনস ট্যান এক্সের। কার রেসপেক্টে না, লগ এক্সের রেসপেক্টে। তার মানে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন করতে হবে জেডের রেসপেক্টে। তার মানে ডিওয়াই ডিজেড নির্ণয় করতে হবে। তাহলে আমরা আবার সেই চেন রুলে যাচ্ছি, ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স। তার মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স বাই ডিজেড ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে সেক্স স্কোয়ার এক্স আর ডিজেড ডিএক্স হচ্ছে 1/x। তার মানে হচ্ছে এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স। এরপর আসছি একটা প্যারামেট্রিক ফর্মে আরও একটা প্রবলেম, প্রবলেম 3, এক্স ইকুয়াল টু সেক ইনভার্স 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার। আর একটা ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স 3t মাইনাস টি কিউব বাই 1 মাইনাস 3t স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। তো এক্স ইকুয়াল টু দেওয়া ছিল সেক ইনভার্স 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার, তাকে আমরা লিখতেই পারি কস ইনভার্স 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার। এটা ইকুয়ালস টু আমরা বলতে পারি 2 ট্যান ইনভার্স টি, আমরা ইনভার্সে শিখেছি। আবার দেখো ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স 3t মাইনাস টি কিউব বাই 1 মাইনাস 3t স্কোয়ার, এটা 3 ট্যান ইনভার্স টি। তাহলে দেখো আমরা এক্স ইকুয়াল টু কী পেলাম, 2 ট্যান ইনভার্স টি, ওয়াই ইকুয়াল টু কী পেলাম, 3 ট্যান ইনভার্স টি। তাহলে কী পেলাম, ওয়াই বাই 3 ইকুয়াল টু এক্স বাই 2। দ্যাট মিন্স ওয়াই ইকুয়াল টু 3x বাই 2। দেয়ারফর ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কী হবে, 3/2, আর এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে 3/2। এই প্রত্যেক ক্ষেত্রেই আমরা যখন ডিফারেন্সিয়েশন করছি তখন কিন্তু আমরা ওটা লিখে দেবো যে এক্সের সাপেক্ষে উভয় পক্ষের অবকলন করে পাই, প্রত্যেকটার ক্ষেত্রেই।
যখনই আমি অবকলন করছি বা ডিফারেন্সিয়েশন করছি তখন কিন্তু এটা আমরা লিখে দেবো। আমি লিখিনি, তোমাদের কিন্তু লিখতে হবে পরীক্ষার খাতায়। প্রবলেম 4, y ইকুয়াল টু tan ইনভার্স cos x বাই 1 প্লাস সাইন এক্স প্লাস সাইন লগ এক্স হলে dy dx ইকুয়ালস টু কত? তো দেখো ওয়াইটা দুটো ফাংশানের যোগফল। তো আমি কি করেছি, y ইকুয়ালস টু ধরেছি u প্লাস ভি। কোনটাকে u ধরেছি কোনটাকে v ধরেছি সেটা লিখে দিয়েছি। y ইকুয়ালস টু tan ইনভার্স cos x বাই 1 প্লাস সাইন এক্স প্লাস লগ সাইন লগ এক্স ইকুয়ালস টু u প্লাস ভি ধরি, যেখানে u ইকুয়ালস টু কোনটা v ইকুয়ালস টু কোনটা লিখেছি। এবার বলো তো তাহলে এক হতে আমরা কি পেলাম, y ইকুয়ালস টু u প্লাস ভি। তাহলে আমরা যদি উভয় পক্ষের x সাপেক্ষে অবকলন করি তাহলে dy dx ইকুয়াল টু কী হবে, du dx প্লাস dv dx। এবার দেখো u সমান আমরা কি ধরেছিলাম, tan ইনভার্স cos x বাই 1 প্লাস সাইন এক্স। তাহলে tan ইনভার্স, এবার দেখো cos x এর সেই ফর্মুলাটা অংশকোণে cos স্কোয়ার x বাই 2 মাইনাস সাইন স্কোয়ার x বাই 2, আর 1 প্লাস সাইন এক্স হচ্ছে cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার। তাহলে উপরটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচেটা cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার। তাহলে cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 একটা ক্যান্সেল হচ্ছে, একেবারে আমি লিখে দিয়েছি tan ইনভার্স cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 বাই cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2। এবার কি করেছি না, লব হরকে cos x বাই 2 দিয়ে ভাগ করেছি। তাহলে আলটিমেটলি কি হলো, tan ইনভার্স 1 মাইনাস tan x বাই 2 বাই 1 প্লাস tan x বাই 2। 1-এর জায়গায় আমরা যদি tan পাই বাই 4 বসাই, আর তাহলে উপরটা হচ্ছে tan ইনভার্স tan পাই বাই 4 মাইনাস tan x বাই 2 বাই 1 প্লাস tan পাই বাই 4 ইন্টু tan x বাই 2। তাহলে tan a মাইনাস b এর ফর্মুলা আমি ওটা লিখিনি, একেবারে লিখে দিয়েছি tan ইনভার্স tan পাই বাই 4 মাইনাস x বাই 2। তাহলে tan ইনভার্স tan থিটা, তার ভ্যালু কি থিটা, তাহলে আলটিমেটলি হচ্ছে পাই বাই 4 মাইনাস x বাই 2। এটা কার মান বেরোলো না, ইউ এর মান বেরোলো। তাহলে du dx কি হবে, পাই বাই 4 এর জন্য 0 মাইনাস 1/2 আর x এর জন্য হচ্ছে 1, তাহলে মাইনাস 1/2। আর আমরা v কাকে ধরেছিলাম না, সাইন লগ এক্স। যেহেতু v সমান সাইন লগ এক্স তাহলে dv dx কি হবে, cos log x, আর log x এর জন্য হবে 1/x। তাহলে আমাদের 2 হতে 2 নম্বরে আমরা কি পেয়েছিলাম, dy dx ইকুয়াল টু du dx প্লাস dv dx। দেয়ারফর dy dx ইকুয়াল টু du dx কত, মাইনাস হাফ, আর dv dx কত, 1/x ইন্টু cos log x। আমি 4টে প্রবলেম সলভ করলাম, এরপর আরও 4টে প্রবলেম সলভ করছি। কোশ্চেন নাম্বার 5, x টু দি পাওয়ার y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x হলে dy dx ইকুয়ালস টু কত? তো দেখো বাম পক্ষে যেটা আছে x টু দি পাওয়ার y, দ্যাট মিন্স ফাংশন টু দি পাওয়ার ফাংশন। এক্ষেত্রে আমরা আগেই বলেছি তোমাদেরকে যে এক্ষেত্রে কি করতে হয় না, বোথ সাইডে লগারিদম নিতে হয়। বেসটা কত, e। তো আমি লিখিনি, তোমরা কিন্তু এটা লিখবে। তাহলে আমি বেসেও ই লিখিনি, ইউজুয়ালি ই বেসে যদি নেওয়া হয় তাহলে না লিখলেও চলে ইটা। তাহলে লগ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ডান দিকে লগ ই টু দি পাওয়ার এক্স। লগ ই টু দি পাওয়ার এক্স মানে কত, এক্স লগ ই, বেসে তো ই আছে তার মানে সেটা 1 হয়ে গেল। এবার বাঁ দিকে কী হয়ে গেল, ওয়াইটা সামনে আসবে, ওয়াই লগ এক্স ইকুয়ালস টু এক্স। ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইডস উই হ্যাভ ওয়াই থাকলো, লগ এক্সের ডিফারেন্সিয়েশন 1/x প্লাস ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডিএক্স, আর লগ এক্সটা ফিক্সড, কারণ দুটো ফাংশনের গুণফল ছিল। প্রথমে ওয়াই রেখেছি, লগ এক্সের ডিফারেন্সিয়েশন করেছি, প্লাস লগ এক্স ফিক্সড রেখে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন করেছি, আর ডান দিকটা হচ্ছে এক্সের ডিফারেন্সিয়েশন 1। তাহলে ডিওয়াই ডিএক্স রিলেটেড টার্মটা বাঁ দিকে, আর বাকিগুলো ডান দিকে নিয়ে গেছি। ডান দিকে যখন নিয়ে গেছি তখন পেয়েছি 1 মাইনাস ওয়াই বাই এক্স, তাহলে লসাগু করলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে, এক্স মাইনাস ওয়াই বাই এক্স, আর লগ এক্সটা নিচে এলো। এবার দেখো 1 নম্বরে লগ এক্সের ভ্যালু কত, 1 নম্বর থেকে লগ এক্সের ভ্যালু হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই ভ্যালুটা পুট করলাম, তাহলে নিচে হলো এক্স স্কোয়ার আর ওয়াইটা উপরে উঠে গেল। এটাই হচ্ছে অ্যান্সার। যদি প্রমাণ করতে না বলে যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এইটা দেখাও, তাহলে আমরা ওখানে লগ এক্সের ভ্যালু না পুট করলেও চলবে।
কিন্তু প্রমাণ করতে বললে আমাকে ওটা এই জায়গাতেই আনতে হবে, তাহলে আমাকে খুঁজে বার করতে হবে যে গিভিন যে কন্ডিশন সেখান থেকে আমি লগ এক্সের ভ্যালুটা কীভাবে পাবো। এবার আসছি কোশ্চেন 6, ডিওয়াই ডিএক্স নির্ণয় করো tan x টু দি পাওয়ার সাইন এক্স যখন x ইকুয়াল টু π/4। তাহলে এটাকে y ধরে নিতে হবে। আবারও দেখো ডান দিকটা ফাংশান টু দি পাওয়ার ফাংশান, তাহলে লগারিদম নিতে হবে। তাহলে লগ y ইকুয়ালস টু একেবারে লিখে ফেলেছি, সাইন এক্সটা পাওয়ারে ছিল তাহলে সামনে এলো সাইন এক্স লগ tan x। এবার ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইডস উই হ্যাভ। তাহলে লগ y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/y, যেহেতু y এর করছি এক্সের সাপেক্ষে তাহলে ডিওয়াই ডিএক্স। ডান দিকটা দেখো দুটো ফাংশানের গুণফল, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কস এক্স আর লগ tan এক্সটা ফিক্সড, প্লাস সাইন এক্সটা ফিক্সড। এবার লগ tan এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/tan x আর tan এক্সের জন্য sec²x। তাহলে ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা কত হলো, ক্রস মাল্টিপ্লিকেশন করে ওয়াইটা ডান দিকে উপরে উঠে গেল, ওয়াই ইন্টু কস এক্স লগ tan x আর সাইন এক্স বাই tan x ইন্টু sec²x। তোমরা tan এক্সটাকে সাইন এক্স বাই কস এক্স করবে আর sec²xকে 1/cos² x করবে, তাহলে দেখা যাবে 1/cos x আসছে, তার মানে sec x আসছে। তাহলে ডিওয়াই ডিএক্সের যে ভ্যালুটা বেরোলো আমরা y দিয়ে পেয়েছি, কিন্তু y এর মান তো tan x টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে বসিয়ে দিলাম। তাহলে দেখো এন্টায়ার ফাংশনটা ডিওয়াই ডিএক্সটা এক্সের হয়ে গেল। এবার x ইকুয়াল টু π/4 এ ভ্যালু বসাতে বলেছে, তাহলে আমরা চলে যাই যখন ডিওয়াই ডিএক্স অ্যাট x ইকুয়াল টু π/4, আমরা ওখানে কি পেয়েছিলাম tan x টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে tan π/4 মানে 1 টু দি পাওয়ার সাইন π/4, সাইন π/4 মানে হচ্ছে 1/√2। সিমিলারলি এই পাশাপাশি দেখো cos x, তাহলে 1/√2 লগ tan cos xটা হচ্ছে cos π/4 বসাতে হবে, তাহলে ওখানটা 1/√2 লগ tan x, এক্সের জায়গায় যদি π/4 বসাই তাহলে tan π/4 হচ্ছে 1, তাহলে log 1 আর sec π/4 মানে হচ্ছে √2। তাই লিখেছি 1 টু দি পাওয়ার 1/√2 ইন্টু 1/√2 ডট লগ 1 প্লাস √2, লগ 1 তো 0, তাহলে আলটিমেটলি হলো √2, আর সামনে ছিল 1 টু দি পাওয়ার 1/√2, সেটা হচ্ছে 1, তাহলে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে √2। পরের যে প্রবলেম ডিওয়াই ডিএক্স নির্ণয় করো এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্ষেত্রেও বোথ সাইডে আমাকে লগারিদম নিতে হবে। আমি একেবারে লিখে দিয়েছি y log x ইকুয়াল টু এক্স লগ ওয়াই। এবার ডিফারেন্সিয়েট করেছি বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। আমি যেখানে কি করেছি দেখো, ওয়াইটা ফিক্সড, লগ এক্সের ডিফারেন্সিয়েশন 1/x প্লাস ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডিএক্স হবে, ওটাকে আমি শর্ট ফর্মে y1 লিখেছি, y1 আর লগ এক্সটা ফিক্সড ইকুয়াল টু ডান দিকটাতে এক্সটা ফিক্সড, লগ ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন 1/y আর ওয়াইয়ের জন্য y1 প্লাস এক্সটা ডিফারেন্সিয়েশন 1 লগ ওয়াই ফিক্সড। তাহলে কি হলো, y1 রিলেটেড যে টার্ম সেগুলো বাঁ দিকে, বাকি টার্ম দুটোকে ডান দিকে নিয়ে এসেছি। তাহলে কি পেলাম, y1 ইন্টু লগ এক্স মাইনাস x/y ইকুয়াল টু লগ ওয়াই মাইনাস y/x। তাহলে বাঁ দিকে y1 থাকলো, আমি লসাগু করেছি y, তাহলে ওপরে হলো y log x মাইনাস এক্স ইকুয়াল টু ডান দিকে লসাগু হচ্ছে x log y মাইনাস y। এবার y1 এর ভ্যালু কী হবে, কোনাকুনি গুণ করলে y/x ইন্টু x log y মাইনাস y বাই y log x মাইনাস এক্স। খুব সহজ অঙ্ক, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করলেই পারবে। এর পরের যে প্রবলেম ডিওয়াই ডিএক্স নির্ণয় করো e টু দি পাওয়ার xy মাইনাস 4xy ইকুয়ালস টু 4। তো দেখো ডিফারেন্সিয়েট করেছি উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড। এবার দেখো ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়, ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এখানে ই টু দি পাওয়ার xy আছে, তাহলে ই টু দি পাওয়ার xy এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার xy হবে, কিন্তু xy এর ডিফারেন্সিয়েশনটাও চাই। তাহলে ই টু দি পাওয়ার xy ইন্টু, এবার xy এর ডিফারেন্সিয়েশনের জন্য আমরা কী করলাম না, এক্সটা ফিক্সড রাখলাম, y এর ডিফারেন্সিয়েশন y1 প্লাস এক্সের ডিফারেন্সিয়েশন 1 আর ওয়াইটা ফিক্সড মাইনাস 4 রেখেছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এবার xy এর ডিফারেন্সিয়েশন, এক্সটা ফিক্সড, ওয়াই এর ডিফারেন্সিয়েশন y1 প্লাস এক্সের ডিফারেন্সিয়েশন 1 আর ওয়াইটা ফিক্সড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডটা 0 হবে, কারণ 4 এর ডিফারেন্সিয়েশন 0। এবার আমি যেটা করেছি ব্র্যাকেটটা ভেঙেছি, ই টু দি পাওয়ার xy ইন্টু xy1 প্লাস ই টু দি পাওয়ার xy ইন্টু ওয়াই
মাইনাস 4x y1 মাইনাস 4y। এবার y1 রিলেটেড টার্মগুলো বাঁ দিকে আর আদার্সগুলো ডান দিকে। তাহলে y1 এর মানটা যখন বের করেছি তখন আমরা কি করেছি, ডান দিকে দেখো মাইনাস ওয়াই যদি কমন নিই তাহলে e⁻xy মাইনাস 4, আর বাঁ দিকে যেটা ছিল তাতে যদি x কমন নিই তাহলে e⁻xy মাইনাস 4। এবার e⁻xy মাইনাস 4 এটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা ক্যান্সেল করতে পারি। তাহলে ব্র্যাকেটে আমরা লিখে দিয়েছি e⁻xy মাইনাস 4 নট ইকুয়ালস টু 0, তাহলে আলটিমেটলি রেজাল্ট হলো মাইনাস y/x। আমি আরও 4টে প্রবলেম আলোচনা করছি। প্রবলেম নাম্বার 9, y ইকুয়ালস টু e⁻sin ইনভার্স x এবং z ইকুয়ালস টু e⁻− cos ইনভার্স x হলে প্রমাণ করো যে dy dz এর মান x এর মানের উপর নির্ভর করে না, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ x, এটা দেখাতে হবে। তো y ইকুয়ালস টু দেওয়া আছে e⁻sin ইনভার্স x, তাহলে dy dx কী হবে, e⁻x এর ডিফারেন্সিয়েশন যেমন হয় তাই e⁻sin ইনভার্স x, আর সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/√1 - x²। সিমিলারলি z ইকুয়ালস টু e⁻− cos ইনভার্স x, তাহলে dz dx হচ্ছে e⁻− cos ইনভার্স x, আর cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/√1 - x²। তার আগে একটা মাইনাস থাকবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল √1 - x²। এবার dy dz, দ্যাট মিন্স dy dx বাই dz dx, তাহলে e⁻sin ইনভার্স x ইন্টু √1 - x² বাই e⁻− cos ইনভার্স x ইন্টু √1/√1 - x²। 1/√1 - x² লব হরে ক্যান্সেল হলো। এবার e⁻sin ইনভার্স x বাই e⁻− cos ইনভার্স x ভাগ হলে পাওয়ারটা বিয়োগ হয়, আমরা তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস পাবো, তাহলে e⁻sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, আর sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2, তাহলে e⁻π/2 যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ x বা x নিরপেক্ষ। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম dy dz এর মান x এর মানের উপর নির্ভর করে না। এরপরের একটা অঙ্ক দেখো, ইম্পর্টেন্ট অঙ্ক, y ইকুয়াল টু x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ডট 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 ইনফিনিটি হলে দেখাও যে dy dx ইকুয়াল টু y² বাই x ইন্টু 1 - y log x। তো দেখো y ইকুয়ালস টু x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ডট 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 ইনফিনিটি, আমি বেস বা নিধানে যে এক্সটা ছিল সেটা রেখেছি, তার মাথাতে যে বা পাওয়ারে যে এক্সগুলো ছিল সেগুলোকে আমি আবার y বলতে পারি, কারণ ইনফিনিটি সংখ্যক এক্স পাওয়ারে আছে, টু দি পাওয়ার x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x করতে করতে ইনফিনিটি। তার মানে আমি যদি বেসের এক্সটাকে লিখি তাহলে তার পাওয়ারে কী হবে, আবার y। এবার দেখো রাইট হ্যান্ড সাইডটা পাওয়ার ফাংশন টু দি পাওয়ার ফাংশন, তাহলে লগারিদম নিতে হবে, তাহলে log y ইকুয়াল টু y log x, এক্স সাপেক্ষে উভয় পক্ষের অবকলন করেছি, তাহলে log y এর ডিফারেন্সিয়েশন বাঁ দিকটা 1/y ইন্টু y1, ডান দিকে y থাকলো log x এর ডিফারেন্সিয়েশন 1/x প্লাস, এবার y এর ডিফারেন্সিয়েশন 1/y1 ইন্টু log x। এবার y1 রিলেটেড টার্মগুলো বাঁ দিকে, বাকিটা ডান দিকে। তাহলে দেখো y1টা যদি বাঁ দিকে কমন নিই তাহলে 1/y মাইনাস log x, ডান দিকটা y/x, তাহলে y1 কমন নেওয়া আছে, লসাগু করলাম 1 - y log x বাই y ইকুয়াল টু y/x। এবার y1 এর ভ্যালু কী হবে, আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে y² বাই x ইন্টু 1 - y log x, এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে এইরকম টু দি পাওয়ার x টু দি পাওয়ার x করতে করতে ইনফিনিটি, এই ধরনের অঙ্ক তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, পরীক্ষায় আসতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে কী করেছিলাম, ওটাকে y ধরেছিলাম, y দেওয়াই ছিল, তাহলে আমি বেসের এক্সটা যখনই লিখলাম তখনই পাওয়ারে যেগুলো পেলাম সেগুলো ঘুরে আবার সেই y পেলাম, কারণ ইনফিনিটি সংখ্যক এক্স আছে। ঠিক আছে, এরকম প্রবলেম বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। এর পরের প্রবলেম, cos y ইকুয়ালস টু x cos a প্লাস y হলে প্রমাণ করো যে dy dx ইকুয়াল টু cos স্কোয়ার a প্লাস y বাই সাইন a কনস্ট্যান্ট।
একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ ধরে যে অঙ্কগুলোই করেছি ওয়াইকে এক্সের ফাংশন আকারে লেখার চেষ্টা করেছি, কিন্তু দেখো এক্ষেত্রে কোনোভাবেই ওয়াইকে এক্সের ফাংশন আকারে লিখতে পারবো না, কারণ রাইট হ্যান্ড সাইডে দেখো কস এ প্লাস ওয়াই আছে, ওটাকে যদি আমি ভেঙে দিই তাহলে কস ওয়াই সাইন ওয়াই এইসব রিলেটেড টার্মগুলো চলে আসবে। তাহলে আমরা এক্ষেত্রে লেখার চেষ্টা করছি এক্সকে ওয়াই এর আকারে। তাহলে কি লিখলাম? এক্স ইকুয়াল টু কস ওয়াই বাই কস এ প্লাস ওয়াই। এবার আমি কি করলাম? ডিএক্স ডিওয়াই। তাহলে আমি লিখব ওখানে উভয় পক্ষকে ওয়াই সাপেক্ষে অবকলন করে পাই। এবার দেখো লবের ডেরিভেটিভ কস ওয়াইয়ের ডেরিভেটিভ মাইনাস সাইন ওয়াই, কস এ প্লাস ওয়াইটা ফিক্সড, মাইনাস এবার হরে ছিল কস এ প্লাস ওয়াই, তার ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এ প্লাস ওয়াই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে সাইন এ প্লাস ওয়াই ইন্টু কস ওয়াই বাই কস স্কোয়ার এ প্লাস ওয়াই। তাহলে দেখো ওপরটা যদি আমি ভালো করে খেয়াল করি, সাইন এ প্লাস ওয়াই ইন্টু কস ওয়াই মাইনাস কস এ প্লাস ওয়াই ইন্টু সাইন ওয়াই, তার মানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি, দ্যাট মিন্স সাইন এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই, আর হর ছিল কস স্কোয়ার এ প্লাস ওয়াই, ওয়াই ওয়াই ক্যান্সেল, তাহলে সাইন এ বাই কস স্কোয়ার এ প্লাস ওয়াই। এটা হচ্ছে কার মান? না ডিএক্স ডিওয়াই এর মান। তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে? কস স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ। অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষার সময় যখন করবে খেয়াল করবে যে ওয়াইকে এক্সের আকারে লেখা যাচ্ছে না, তাহলে এক্ষেত্রে এক্সকে ওয়াই এর আকারে লিখব। পরের প্রবলেম, ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা হলে দেখাও যে ডিওয়াই ডি থিটা প্লাস 1 বাই 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখে বুঝতে পারছি যে আমি প্রথমেই ডিওয়াই ডি থিটা করবো না, আমি যে ট্রিগনোমেট্রিক যে ফাংশনটা আছে সেটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নেবো। তাহলে ওয়াই ইকুয়ালস টু যেটা দেওয়া ছিল লিখেছি, আমি 1 প্লাস কস থিটা কাছাকাছি রেখেছি, সাইন থিটাটাকে সরিয়েছি। এক্ষেত্রে হরেও দেখো 1 মাইনাস কস থিটা কাছাকাছি, সাইন থিটাটাকে সরিয়েছি। 1 প্লাস কস থিটা অংশকোণের ফর্মুলা অনুযায়ী 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। হরে দেখো 1 মাইনাস কস থিটা, সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটাটা হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। লবে 2 কস থিটা বাই 2 কমন নিয়েছি, তাহলে পড়ে থাকলো কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2। হরে 2 সাইন থিটা বাই 2 কমন নিয়েছি, তাহলে পড়ে থাকলো সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2। সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 লব হরে ক্যান্সেল হলো, তাহলে আলটিমেটলি হয়ে গেল কট থিটা বাই 2। এটা কার মান বেরোলো? ওয়াইয়ের মান। এবার যে মানটা আমাকে নির্ণয় করতে বলেছে সেটা একবার দেখে নিই, সেটা হচ্ছে ডিওয়াই ডি থিটা, তার মানে ডিওয়াই ডি থিটা প্রয়োজন। তাহলে ওয়াই ইকুয়ালস টু কট থিটা বাই 2, তাহলে ডিওয়াই ডি থিটা কী হবে? কট থিটা ডিফারেন্সিয়েশন মাইনাস কোসেক স্কোয়ার থিটা, তাহলে কট থিটা বাই 2 এর জন্য মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই 2, আর থিটা বাই 2 এর জন্য হচ্ছে হাফ। এবার যেটা বের করতে বলেছে সেটা লিখলাম। এখন ডিওয়াই ডি থিটা প্লাস 1 বাই 1 মাইনাস কস থিটা, ডিওয়াই ডি থিটার ভ্যালু বসিয়েছি, প্লাস 1 লিখেছি, বাই 1 মাইনাস কস থিটা, সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে প্রথমে হচ্ছে মাইনাস 1 বাই 2 কোসেক স্কোয়ার থিটা বাই 2 প্লাস 1 বাই 2, নিচে ছিল সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে উপরে তুললে কোসেক স্কোয়ার থিটা বাই 2, তাহলে মাইনাস 1 বাই 2 কোসেক স্কোয়ার থিটা বাই 2 প্লাস 1 বাই 2 কোসেক স্কোয়ার থিটা বাই 2, ওটা ক্যান্সেল হয়ে 0 হলো, প্রমাণিত। তাহলে আজকে আমি অবকলনের 12টি প্রবলেম সলভ করলাম। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আমি নেক্সট টিউটোরিয়ালে আরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব।